আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি মিথ্যা গুজব রটানোর প্রতিবাদে। ফরিদপুরের সালথা থানার ডাঙ্গাকামদিয়া যে আহলে হাদিস মাদ্রাসা মসজিদকে গুড়িয়ে দেওয়া হয়েছে, সে ব্যাপারে তারা দাবি করেছেন যে সকালবেলা, সেদিন বুধবার সকালবেলা নাকি তাদের মাদ্রাসার একটি ছেলেকে আমাদের মাদ্রাসার কোনো ছেলে মারধর করেছে, যে কারণে তিনরা মাদ্রাসা মসজিদের উপরে হামলা করেছে এবং গুড়িয়ে দিয়েছেন। আশ্চর্য! আল্লাহু আকবার! কি করে হতে পারে, যেখানে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানটি, যেখানে 10 বছরের উপরে কোনো ছেলের বয়স নেই, এরকম একটি ছেলে গিয়ে তাদের মাদ্রাসার ছাত্রকে মারধর করেছে আর সে মার খেয়ে চলে গেল। যেখানে অত্র গ্রামের এই মাদ্রাসার অনুসারী অন্য কোনো বাড়ি বা অন্য কোনো লোক নেই, এখানে সবই ওনাদের এই কওমিদের এই হেফাজতের লোকদেরই অনুসারী সকলেই। শুধুমাত্র এই মাদ্রাসার যিনি দাতা মঙ্গল হাজী সাহেব, উনি এখানে ছিলেন এবং ওই সময় মাদ্রাসা মসজিদকে পাহারা দিয়েছিলেন সরকারি ফোর্স, তাদের পাশেই হাজী সাহেব দাঁড়িয়েছিলেন। কিভাবে এরকম মিথ্যা আসতে পারে? আল্লাহু আকবার! আর যদিও বা ওলাও ফরজান তর্কের খাতিরে মেনে নিলাম যে এরকম অপ্রীতিকর কোনো ঘটনা হয়তো বা ঘটে গিয়েছে, তাহলে তার প্রতিদান, তার প্রতিশোধ কি এমনই যে হাজার হাজার লোকে সেটাকে গুড়িয়ে দিতে হবে, মশা মারতে কামান ধরার মতো? আল্লাহু আকবার! কত বড় হাস্যকর বিষয় এটি। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু অনুধাবন করুন যে যেখানে 10 বছরের ঊর্ধ্বে কোনো ছেলে এখানে অধ্যয়নরত নয়, এরকম একটি মিথ্যা গুজব রটিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, ভয় করো, এবং তোমরা সত্য কথা বলো। আমরা শুনতে পেরেছি যে যারা এখানে অংশগ্রহণ করেছেন, অনেক মাশায়েখরাও ছিলেন, যারা যুগ যুগ ধরে হাদিস পড়ায় আসতেছেন, বুজুর্গ তাহাজ্জুদ গুজার। মাশাআল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের দিকে লক্ষ্য করে একটু আল্লাহকে ভয় করুন, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়াকুনু মা সাদিকিন, যাদেরকে নিয়ে আপনারা এই মাদ্রাসা মসজিদকে গুড়িয়ে দিয়েছেন, ভেঙে দিয়েছেন, তারা কতটুকু সাদিকিন? ওয়াকুনু মা সাদিকিন হয়েছে তো? আপনি বলুন, ওয়াকুনু মা সাদিকিন এটাই কি মুসলিম? এটাই কি কওলুন সাদীদা? আর এটাই কি ওয়াকুনু মা সাদিকিনের মিসদাক? আল্লাহু আকবার! এই তো আমরা কোরআন হাদিস বুঝেছি, আর এইরকম কোরআন হাদিস যারা বুঝেছে তাদের দ্বারা এটা করা সম্ভব, অসম্ভবের কিছুই না। আমি জনগণকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা যারা আজকে এনাদের তাবেদারি করছেন, আমাদের জানা আছে যে এই মাশায়েখরা, এই ইসলাম দাবিদাররা এক সময় বলতেন এনরা রাজনীতি হারাম, সেই রাজনীতি হয়ে গেছেন ওনাদের কাছে। এনরা এক সময় বলতেছিলেন নারী নেতৃত্ব হারাম, এখন সেই নারী নেতৃত্ব ওনাদের কাছে বৈধ হয়ে গেছে, হালাল হয়ে গেছে। এনরাই বলতেন গণতন্ত্র হারাম, সে গণতন্ত্র এখন জায়েজ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমি সৌদি আরব থেকে এসে যখন এলাকায় ঢুকলাম তখন শুনতে পেলাম যে এদেশের আলেমরা এক হয়ে বলছে যে আওয়ামী লীগ যে করবে সে মুসলিম থাকবে না, তার সঙ্গে ছেলে মেয়ে বিবাহ করতে দেওয়া যাবে না, এবং তার নিজের স্ত্রীর পর্যন্ত তালাক হয়ে গেছে।
আর তারাই আজকে ওলামা লীগ করছেন। এটা কি আপনাদের সঙ্গে ধোঁকাবাজি করছেন না সত্যিকারে আপনাদের সঙ্গে যোগ দিয়েছেন? আপনারা একটু ভেবে দেখুন। আর এইরকম যারা বারবার নিয়ত পাল্টায়, বারবার তাদের অদা খেলাপি করে, তাদের দ্বারাই সম্ভব মসজিদ মাদ্রাসা ভাঙ্গা। বর্মাতে মসজিদ ভেঙেছে বেদিনরা, ফিলিস্তিনে মসজিদ ভেঙেছে ইহুদিরা, ভারতে বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদ ভাঙ্গা হয়েছে, সেগুলো ভেঙেছে হিন্দুবাদিত্বরা। মাশাআল্লাহ, বাংলাদেশে মসজিদ ভাঙে কওমি হানাফিরা। কত সুন্দর! যাদের দ্বারা এমনটি হতে পারে এরাও নাকি শুনি উলামা মাশায়েখ আহলুস সুন্নাহ ওয়াল জামা। যদি আহলুস সুন্নাহ ওয়াল জামার এইটাই হয় আমল, তাহলে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামা না তাদের দ্বারা আমরা কি ভাবতে পারি, কি আশা করতে পারি? যারা মসজিদ ভাঙে, মুসলিমদেরকে যারা মুসলিমদের উপরে জুলুম করে, কি বলবো আর। আমজনতা, আপনাদের উদ্দেশ্যে বলছি যে এই সামান্য মাসলা মাসাইলের বিরোধিতার কারণে, ফিকি মাসআলার বিরোধিতার কারণে, ইখতিলাফি বিষয় নিয়ে যদি আজকে এই রকম ঘটনা ঘটাইতে পারে, মশা মারতে কামান ধরার মতো। হ্যাঁ, একটা মাদ্রাসা মসজিদ ভাঙতে এত সরঞ্জাম, ট্রাক ট্রাক ভরে ইট ফাটকেলার অস্ত্রপাতি, হাজারো হাজার আমজনতাকে সেখানে ধাইয়ে নিয়ে আসা হয়েছে। তাদেরকে ক্ষমতায় স্পর্ধ যেতে পারেননি আমাদের হুজুররা, তাই হলো এই ব্যবহার। আর এই হুজুরা যখন ক্ষমতা পাবেন, ক্ষমতায় যাবেন, তখন বাংলাদেশের অবস্থা কি করে ছাড়বেন একটু ভেবে দেখুন, একটু ভেবে দেখুন। সুতরাং যে গুজব রটানো হয়েছে যে অত্র মাদ্রাসার কোন ছেলে ওনাদের মাদ্রাসার একটি ছেলেকে মারধর করেছে, যার প্রতিবাদে, যার প্রতিশোধ নেওয়ার জন্য এত কিছু, আল্লাহু আকবার, সম্পূর্ণভাবে মিথ্যা একটি গুজব রটানো হয়েছে। আমরা আগে জানতাম যে যারা রাজনীতি করেন এরা অনেক সময় মিথ্যার আশ্রয় নেন, বিভিন্ন কৌশল অবলম্বন করেন, কিন্তু বুখারী পড়ায় উলামা মাশায়েখ হয়ে কোরআনের তাফসীর পড়িয়ে মক্কা মদিনায় গিয়ে হজ করে এসে হাজী সাহেব নাম দিয়ে আবার হাজী রুমাইলে উড়ান হুজুররা দেখি, মাশাআল্লাহ, হাজী কোটও লাগায়। হ্যাঁ, তাদের মুখ দিয়ে এই ধরনের মিথ্যা প্রচার। আজকে আপনারা মিথ্যা প্রচার করে জনগণের কাছে প্রিয়তা অর্জন করছেন, জনপ্রিয়তা আপনি লাভ করতেছেন। ভয় করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। সবকিছু গোপন হতে পারে মানুষের কাছে, মানুষকে অনেক ধোঁকা দেওয়া যেতে পারে, মানুষকে মিথ্যা বোঝানো যেতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কখনোই মিথ্যা বোঝানো যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূক্ষ্ম বিচার করবেন। তাই আম জনতার প্রতি আমার আজকের দাবি, আপনারাই বিবেচনা করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুন এবং সঠিক দিন বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।